স্টার্ট বড় হলে ভালো হতো, ভালো স্টার্ট করেছিল। হি লুকস গুড, বাট ডেফিনেটলি ওর এখন অনেক লম্বা দূর যেতে হবে। আমার বিশ্বাস যে ও অনেক লম্বা দূর যেতে পারবে। সো জাস্ট ফার্স্ট ইনিংস একটু নার্ভাসনেস সাথে কাজ করছিল, বাট ইজ এ গুড প্লেয়ার। আশা করি ও ফিউচারে ইনিংসগুলি বড় হবে, বিকজ ওপেনিং থেকে বড় রান করাটা আমাদের জন্য খুব দরকার। সো আই হোপ যে হ্যাঁ, ও আসলে এই টাইপের ব্যাটসম্যান, এবং আমরা যখন পিক করেছিলাম ওকে বলাই হয়েছিল ওর মতো করে ব্যাটিং করতে। সকালে কিন্তু কন্ডিশন সহজ ছিল না, আমরা একটু কাউন্টার অ্যাটাক দরকারও ছিল। যদিও আমাদের উইকেট পড়ে গেছে সকালে অনেক, এটা আইডিয়াল ছিল না। বাট আমরা ওকে যেভাবে ব্যাটিং করতে চেয়েছি ও সেই ব্যাটিং করেছে। বাট ডেফিনেটলি টেস্ট ম্যাচে ওকে ইনিংসটা বড় করতে হবে, এবং আমি আশাবাদী ফিউচারে সেটা হয়তো আমরা দেখতে পারবো। ভাইয়া অমিতকে ক্যারি করছেন এবং তাকে জি। নিয়ে মুশফিক খুব দারুণ একটা কথা বলেছে যে অমিতের মধ্যে সেই জিনিসটা আছে, আমার মতো হতে পারে। আপনারা সেটা দেখেছেন অবশ্যই। তো ওকে নেক্সট ক্যারি করা বা ম্যাচ দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? সামনে অস্ট্রেলিয়া সিরিজও আছে। দেখুন, আমরা যখন কাউকে স্কোয়াডে নেই তাকে ওই স্কোয়াডে থাকার মতো কিংবা একাদশে খেলার মতো যোগ্যতা আছে বলে মনে করে নেই। কিন্তু যেহেতু সবার টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেকেই একাদশে আসতে পারে না, বাট ইট ডাজন্ট মিন যে তাকে নিয়ে আমাদের কোনো ফিউচার প্ল্যান। আমরা যখন যাকে নিয়েছি ফিউচার প্ল্যান করেই নিয়েছি, তার সামর্থ্য দেখেই নিয়েছি। সো অমিত হাসান হয়তো সুযোগ আসেনি না এই দুইটি টেস্ট ম্যাচে, বাট ফিউচারে তারও অনেক টেস্ট ম্যাচ খেলবো আমরা। এবার তো বেশ কিছু টেস্ট ম্যাচ হবে, কম্বিনেশন যদি মিল হয় তিনি নিশ্চয়ই ভবিষ্যতে খেলবেন। আমরা কিন্তু নিয়েছি শুধু এই সিরিজের জন্য না, আমরা লম্বা সময় চিন্তা করে নিয়েছি। কি ভাবছেন? ভালো হয় যদি আমরা একটু আগে যেতে পারি, তাহলে একটু কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এছাড়া দেখুন, সব টেস্ট দলই কিন্তু ভালো। পাকিস্তান খুব ভালো টেস্ট দল। আমরা যত র্যাঙ্কিংয়ে একদম নিচের দিকে টেস্ট দলগুলি ছাড়া যারা 6-7-এর মধ্যে আছে তারা সবাই কিন্তু ভালো টেস্ট দল। তো সবাই কিন্তু সবার সাথে টেস্ট খেলার কিন্তু একটা চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ান টেস্টের সম্মত 1 নম্বরে আছে, তো তাদের সাথে খেলাটা তাদের মাটিতে আরও বেশি চ্যালেঞ্জ। বাট আমার মনে হয় যে মানে এমন না যে অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলিনি কিংবা এই বলারগুলো আমরা ফেস করি না, কিংবা এই ধরনের টিমের সাথে আমরা খেলি না। আপনার মনে এটা টিমের সাথে খেলে আমাদের আলাদা কিছু করতে হবে না, আমাদের যেটা সেরা সেটা করলেই মানে আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারবো। এটি খারাপ লেগেছে কিনা? আজকে তিনজন সেট হয়ে গিয়েছিলেন, জি, মুশফিক, মমিনুল, জি। শান্ত। তিনজনই সেট হয়েছিলেন, একটু সময় উইকেটটা গেল একটু। আই মিন আজকে যেরকম কন্ডিশন ছিল, এখন টির পরে কথা বলছি আপনার সাথে, এখন কিন্তু একটু দেখছি সারফেসটা একটু সেল ডাউন করেছে, কিন্তু লাঞ্চের আগ পর্যন্ত কিন্তু অনেক মুভমেন্ট ছিল। সেখানে আসলে একটু উইকেটে থাকাটা একটু টাইম আউট করলে মনে হয় ভালো হতো দলের জন্য, বিকজ লাঞ্চের মধ্যে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। আইডিয়াল লাঞ্চের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছিলাম। সে যদি 2 উইকেট নিয়ে 1 উইকেট নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো, বিকজ কন্ডিশনটাই এমন ছিল। কন্ডিশন কিন্তু খুব ডিফিকাল্ট ছিল। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকালে উইকেটে অনেক ময়স্চার ছিল। আই থিঙ্ক উই ডিড ওয়েল, বাট আমরা বেশি উইকেট হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সেট ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যানের জন্য খুব কঠিন কাজ এখানে। যারা সেট হয়েছেন তারা কন্টিনিউ করতে ভালো হতো, বাট প্রতি ম্যাচে আপনি একদম আপনি মন মতো নিশ্চয়ই পাবেন না। ব্যাটসম্যানরাও ভুল করে, সেটাই আমরা আসলে কন্টিনিউ করতে পারিনি। বাট দেখা যাক, টেস্ট ম্যাচ এখন অনেক দূর বাকি আছে, এখান যদি আমরা রিকভার করতে পারি এই টেস্ট ম্যাচটার রেজাল্ট হবে বলে আমার বিশ্বাস। এটা ড্র টেস্ট ম্যাচ হবে না। না, আমি আসলে হ্যাপি আসলে ওদের মানে মেন টিম নিয়ে আসছে, বিকজ যখন মেন টিম নিয়ে আসে না তখন ভালো খেললেও সবাই বলে যে মেন টিম নিয়ে মেন টিম সাথে জিতি নেই। সেই সেই জিনিসটা আসলে ভালো লাগে না। আমি আসলে সবসময় চাই যে সব দল তাদের সেরা দলটা নিয়ে আসুক। এখন যদিও বাইলেটারাল সিরিজে অনেক দল ওয়ার্ল্ড কাপের আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে চাই, বা অস্ট্রেলিয়ানরা সেটা করেনি, বাট আমি হ্যাপি। আমি আসলে সত্যি সত্যি হ্যাপি যে ওরা ওদের যেটা বেস্ট পসিবল টিম সেটা নিয়ে আসছে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ চ্যালেঞ্জ, বাট আমরা এই চ্যালেঞ্জের জন্য বসে আছি। আমরা যখন নাহিদ রানা ছাড়াও যত ফাস্ট বোলারগুলি আছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট যারা ওয়ার্কলোড ম্যানেজ করেন তারা কিন্তু কাজ করেন। সেই বিবেচনায় কিন্তু শরীফুল প্রথম টেস্ট ম্যাচ খেলেননি। নাহিদ রানাকে ওয়ানডে টি20 সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল, তার জন্য এই দুটি টেস্ট ম্যাচ খেলার চিন্তা করি। তো সবাইকেই কিন্তু এই জিনিসটা মাথায় রেখে এভাবে করা হচ্ছে। নাহিদ রানা যদি ওরকম মনে করেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা বলি সেটা যদি ঠিক থাকে খেলবেন, না ঠিক থাকলে তিনি বিশ্রাম নেবেন। আমরা সবার ক্ষেত্রেই, শুধু নাহিদ রানা না, ইট হ্যাপেন্স উইথ এভরিওয়ান। তাসকিনও কিন্তু দেখেন খেলেনি, টি20 সিরিজটা খেলেনি, বিকজ আমরা ওকে 20 টেস্ট ম্যাচ খেলাবো চিন্তা করেছিলাম। তো যখন কাউকে খেলাবো সেটা আসলে ওই আমাদের যারা বোলিং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেন তাদের সাথে কথা বলে আমরা করে থাকি।